এই বুড়ি, এই মেয়েটাকে তুই এইভাবে অপমান করছিস কিন্তু বলে দিলাম, দিন কিন্তু পড়ে আছে। তুই আজকে ওকে যেভাবে অপমান করলি না, একদিন দেখবি তোকে অপমান করার জন্য কেউ তৈরি হচ্ছে, আমি বলে দিলাম। হাই বউ, ওঠ তো, ওঠ। তুই কালকে থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, যেই শুনেছিস তোর মাকে ফোন করে এর বাড়িতে ডাকা হয়েছে, সেই থেকে তুই নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছিস, কিছু তো খাসনি বল। আর তুই খাসনি বলে না, আমিও ঠিক করে খাইনি জানিস তো। চ ওঠ, কিছু ভালো করে খেয়ে নিবি বউ, না খেলে মাথা ঘুরে পড়ে যাবি তো। চল ওঠ দেখি, ওঠ তো, ওঠ। খুব ভালো বিয়ে হয়েছে তোর শিবু, দেখিস কতদিন এইভাবে মানিয়ে চলতে পারিস। যাকে আমাদের এখানে যা কাজ ছিল, আমার মনে হয় আমাদের সব কাজ হয়ে গেছে। আমাদের তো আর এখানে কোনো দরকার নেই, আমরা বরং আসি। হাই বুড়ি, কুটুম বাড়ির লোক এসছে, ওদেরকে একটু চা একটু মিষ্টি দে। কুটুম বাড়ির লোক এসছে বলে কথা, হ্যাঁ? তো কি হায়া লজ্জা বলতে কিছু নেই? এই তুই চুপ কর তো, কথা বলেই যাচ্ছে, সব কথায় তোর কথা বলা চাই না। ও সব কথাতে কথা বলে না তো মনে পড়ছে না? তুই যে ওদের বাড়িতে গিয়ে গান্দে পিঠে গিলে এসছিস, মনে পড়ছে না? না আমি খেয়েছি, আমার মনে আছে, আমি হাবলি হতে পারি, আমি তো গিলেছি না, আমার লজ্জা লাগে। তোর তো লজ্জা শরম বলতে কিছু নেই, তোর তো লজ্জা শরমের মাথা কাটা গেছে। আর তো তুই চল আমার সঙ্গে, চল দেখি ফ্রিজে কি আছে, তোমরা একটু বসে বাবু, আমি মিষ্টি নিয়ে আসছি। না পুতুলদি, তুমি এখান থেকে আমার বাপের বাড়ির লোকেদের কোনো খাবার দিও না, কোনো মিষ্টি দিও না। যদি দাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। শুনুন শুনুন, আপনাদের মেয়ের কথা শুনুন গো। এত বড় কথাটা তুমি বললে কেন শুনি? তোমাদের যদি দেওয়ার ইচ্ছে থাকতো না, অনেক আগেই ওদের খাবার দিতে পারতে, মিষ্টি দিতে পারতে। সেটা যখন দাওনি, আর ওরা তো এখানে খেতেও আসেনি, ওরা এখানে বোঝাপড়া করতে এসেছে, হয়ে গেছে বোঝাপড়া, ওরাও নিশ্চিন্ত, ওদের ঘাড়ে করে তো আর আমাকে নিয়ে যেতে হবে না। এই ওদেরও মিষ্টি মুখ হয়ে গেছে। বলছি মা, বড়দা ভাই, ছোটদা ভাই, ছোট বৌদি, তোমরা এবার এসো, বুঝলে তো? তোমরা সবাই এসো, শান্তির নিঃশ্বাস ফেলে একেবারে বাড়ি যাও। তোমাদের তো আর আমাকে নিয়ে যেতে হচ্ছে না। আর একটা কথাও জেনে রেখো, আমাকে যদি এরা দূর দূর করে তাড়িয়েও দেয় না, কোনোদিনও আমি তোমাদের বাড়িতে যাব না। যদি দরকার পড়ে আমি গঙ্গায় ডুবে মরবো, তবুও আমি কোনোদিন ওই বাড়িতে যাব না। আমি তোমাদের কথা দিলাম, তোমরা এবার এসো। ও ছোট বৌদি, যাও তোমরা সবাই এসো এবার। শিমুল, আর ডেকো না মা, ডেকো না আমাকে, আমি বুঝে গেছি মা আমার দাম ঠিক কতটুকু। আমার যে কানা করিও দাম নেই, সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। তাই আমাকে না ডেকো না মা, তোমার এই 2 মিনিটের ডাকের আমি আর কোনো সাড়া দিতে চাই না। যদি সাড়া দিয়ে এই যে আমাকে তো এখন এখানে থাকতে হবে, এই থাকার জায়গাটা নড়বড়ে হয়ে যাবে, তাই সেটা আমি চাই না। তোমাকেও তো মানিয়ে গুছিয়ে চলতে হবে, বলো, তোমার ছেলেদের সাথে। তাই তুমি এসো, ভালো থেকো মা, যেখানে আছো সেখানেই ভালো থেকো।
তোমার মেয়েকে দেখার জন্য তুমি আর বায়না করো না। কিছু কথা সঙ্গে আমি এই জীবনটাই মানিয়ে নেব গো। হেঁটে আমি ধরে নেব যে আমার আর কেউ নেই। বাঁচতে গেলেও আমাকে এখানেই বাঁচতে হবে, রেখেছি আর মরতে গেলেও আমাকে সেই এখানেই মরতে হবে। কিছু কথা লয়ে মোরা একটা কথা বলবো দিদি? অ্যালবামে বলছি অষ্টমঙ্গলার জন্য ওদের দুজনকে একটু পাঠিয়ে দেবেন। আমাকে বলবার কোনো প্রয়োজন নেই, মেয়েকে বলে যান, তাহলেই তো হবে। না মানে জোর খোলার একটা নিয়ম আছে তো। বলি শুনলেন তো আপনার মেয়ে কি বললে? এর উপরে তো আমার আর কিছু বলার নেই। ছি ছি ছি, লজ্জায় লজ্জায় বলছে মেয়েটা, ঘেন্নায় বলছে। তোমরা বুঝতে পারছো না? পারছো না বুঝতে? হ্যাঁ, তোমার তো মেয়েও, তুমি চেনো না তোমার মেয়েকে? চেনো না? জোর তো আমার বিয়ের রাতেই খুলে গেছে মা। তাই অষ্টমঙ্গলায় গিয়ে আমার জোর খোলার আর কোনো দরকার নেই। জোর খুলতে আমি আর যাব না, এখনই বলে দিলাম। এসো তোমরা। আমি আর কিচ্ছুটি করবো না আজ থেকে, কিচ্ছুটি না। তোমার বউ যখন সব দায় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, তখন আমি আর কিছু করবো না। আজ থেকে আমার আর কোনো দায় দায়িত্ব নেই বাপু। করছে তো করছে, সে কাজকর্ম করছে সব। তো বেশ তো মা, তুমি না হয় একটু বিশ্রাম নাও, ও তো রয়েছে। আর তাছাড়া ওকে তো আনাই হয়েছে তুমি যাতে একটু বিশ্রাম পাও, সেই জন্য। হ্যাঁ, কিন্তু তার মানে এটা নয় যে আমাদের কোনো ইচ্ছে বা অনিচ্ছের দাম থাকবে না। আচ্ছা মা, কি রান্না হবে না হবে ও কি তোমায় জিজ্ঞেস করেছে? না না, আমাকে কিছু শুধোয়নি, আমিও কিছু বলি। ও না শুধলে আমি বলতে যাবো কেন? আচ্ছা মা, এটা তো তোমার সংসার, তুমি ভুলে যাচ্ছ কেন? তুমি বলবে না তো কে বলবে? বাইরের একজন কি করছে না করছে সে কি জানে আমাদের বাড়িতে কি ধরনের রান্না হয়? তুমি কি করে রান্না করো, কিভাবে রান্না করো, আমরা কি খাই না খাই? কোথায় বেশি তেল টেল ঢেলে দেবে আমাদেরই শরীরে সহ্য হবে না, তখন আমাদেরই ভোগ করতে হবে। তাছাড়া একটা একটা খরচাপাতিরও তো ব্যাপার আছে নাকি? আচ্ছা মা, তুমি যাও না, ওকে সব মেপে টেপে দাও যেন বেশি খরচ না করে ফেলে। আমার অত কিছু জানার দরকার নেই তো। এবার তোমাদের সংসার তোমরা বুঝে নাও বাপু, আমি আর কিছু জানি না। আমার এখন এই সংসার থেকে ছুটি চাই, ছুটি। মা তুমি এই কথা বলছো কেন বলো তো? তার মানে ও কি তোমাকে জোর করে রান্নাঘর থেকে পাঠিয়ে দিয়েছে? আরে না না, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার ওঠার আগে তার ওটা হয়ে গেছে। ভালো কথা, উঠেছিস উঠেছিস, লোক দেখানি। তারপরে দেখি রান্নাঘরে গিয়ে সেটা কাটছে, ওটা কাটছে, রান্না করছে। আমার তো কিছু শুধোয়নি। আমার কোনো পরামর্শ নিয়েছে কি রান্না করব মা, কি রান্না করব নে? কিচ্ছু নেই তো সেসব। এখনো 7 দিন কাটলো নে, অষ্টমঙ্গলা হলো নে, এখনই সে তো লায়ক হয়ে গেছে। হ্যাঁ, বাকি ভবিষ্যৎ 3 কাল সে তো পড়েই রয়েছে, তখন কি হবে কে জানে। শিমুল, তুমি মাকে জিজ্ঞেস করোনি কেন? মা ঘুমোচ্ছিলেন, তাই মাকে ডাকিনি। মা বলেছেন যে মায়ের শরীরটা ভালো নেই, আর আমি তো সেই বৌভাতের দিন থেকে দেখছি মা অসুস্থ, তাই ভাবলাম মা বিশ্রাম নিক। আর তোমরা কেমন ছেলে গো, মায়ের বিশ্রামের কথা একবারও ভাবো না? বেশ হয়েছে, বেশ হয়েছে। বুড়ো দাদুর ভাত খেয়েছে, ঠিক হয়েছে। শেয়ানে শেয়ানে কোলাকুলে একেবারে। তুমি যেমন শরীর খারাপে বাহানা করে ফুলসজ্জার দিন ওদের ঘরে গিয়ে
চিত হয়ে পড়লে, তারপর থেকে রোজ বলছো তোমার শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ নিয়ে তোমার সব কিছু করতে হয়। বেশ হয়েছে, সেই জন্য সকালবেলায় বউ ঘুম থেকে উঠে সব রান্না বান্না করে ফেলেছে। আর বলবি শরীর খারাপের কথা? একটা কথা বলে দিলুম, আমিও না অপেক্ষা করছি। আমি দেখতে চাই যে কবে ওই বইয়ের হয়ে তোমার গলা তোলা বন্ধ হয়। বুঝবে যেদিন লাতিটি খাবে না, সেদিন বুঝবে মা কি জিনিস আর অন্যেরা কি জিনিস। খবরদার বলে দিচ্ছি, এমন করে বলবি না। বউ আমাদের খুব ভালো, কোনোদিনও এরকম করবে না, আমি বলে দিচ্ছি। বউতে সারাদিন খেটে খুঁটে রান্না বান্না করছে, আর উনি এখানে বসে বসে ওনার পিন্ডি চটকাচ্ছে। তুই জানিস আজকে ওর অষ্টমঙ্গলে যাওয়ার কথা ছিল? বলি তার জন্য আমি কি করবো রে? নবাব নন্দিনী যদি নিজের থেকে না যান আমি কি করব? হ্যাঁ তাই তো, সে ব্যাপারে তো কিছু বললোই না আমাকে। আমি তো ওই জন্য রেডি হয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছি। কি ও কি যাবে না নাকি বাপের বাড়ি? আমাকে শুধোচ্ছিস কেন বাবা? তুই তোর বউকে শুধো না, বউকে শুধো। কেন, বাপের বাড়ি থেকে এসে কি বলে গেছে যে অষ্টমঙ্গলায় গেলে এক বেলার বেশি দুবেলা খাওয়াতে পারবে না? শিমুল, তুমি কি আজকে বাপের বাড়ি যাচ্ছ না? না, কারণটা জানতে পারি কি? আমার ইচ্ছে। তোমার ইচ্ছে মানে? মানে কোনো নিয়ম টিয়ম বলে কিছুই নেই, তোমার যা ইচ্ছে তাই হবে? তাহলে বোঝো, এখনো জোর খোলা হলো নে, কিছু নে। প্রথম দিন থেকেই তো জোর আমার খুলে গেছে। আর আমি যাব না, আমি তো বলেই দিয়েছি। তাই এই প্রশ্ন উঠছে কেন? আর যদি আমি কোনো কথা বলি, সেটা আপনাদেরও শুনতে ভালো লাগবে না, আর আমার বলতেও ভালো লাগবে না। আমি যাব না, আমি বলে দিয়েছি। এখন যদি আপনার ছেলের ইচ্ছে হয়, সে যেতে পারে। ও কি কথা? হ্যাঁ, আমার ছেলের ইচ্ছে হলে যাবে মানে? আমার ছেলে কি খেতে পায় না যে তোমার বাপের বাড়িতে খেতে যাবে? আমার ছেলের ইচ্ছে হলে যাবে। তা মানুষটা কি জোর খুলতে একা একা যাবে নাকি? আশ্চর্য কথা। হ্যাঁ, বলো না, বলো যে তোমার বাপের বাড়ির উপর তোমার রাগ হয়েছে, তুমি তাই যাবে না। আমরা তার কি করবো বলো দেখি? আমি তো কিছু করতে বলিনি মা, কিছু করার কথা উঠছে কোত্থেকে। আমি যাব না, আমি আমার কথা বলেছি। আমি বাপের বাড়ি যাব না, এই নিয়ে তো সবার মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তোমার মা তাহলে ফোনটা করেছিল কেন? কেন? আমার মা যখন ফোন করেছিল তখন বলে দিলেন না কেন যে আমি বলেছি আমি যাব না? বলে দিয়েছি তো, পরিষ্কার করে বলে দিয়েছি। আপনার মেয়ে যা ভালো বুঝবে তাই করবে, বলে দিয়েছি যে আপনার মেয়ে তো কারোর বাক্য মেনে নেবার মতন মেয়ে নয়, তাই সে যা ইচ্ছে করুক। কিন্তু এই কথা বলবেন না যে আমরা তাকে যেতে দিইনি, আমাদের উপর যেন কোনো দোষ না পড়ে। ব্যাস, আমাদের কোনো আপত্তি ছিল না, এই হলো মূল কথা। সত্যি শিমুল, বড্ড বাড়াবাড়ি করো তুমি, জানো তো? সমস্ত কিছুতে বাড়াবাড়ি করো, সবকিছুর একটা সীমা থাকা দরকার। এত বাড়াবাড়ি করো কেন বলো তো সবকিছুতে? আমি তো কোনো বাড়াবাড়ি করছি না। দেখো, আমি শুধু বলেছি আমি আমার বাপের বাড়ি যাব না। এখন আমি এখানে এসেছি, এটাই আমার নিজের বাড়ি। ও পাট তো আমার চুকেই গেছে। বউ তুই যা না রে, একটু ঘুরে আয়। আমি বুঝতে পেরেছি আগে ওই তোর মা, তোর দাদা ভাইয়েরা এসে, তোর বৌদিরা এসে তোকে বকাবকি করেছে বলে তোর মনে খুব কষ্ট হচ্ছে, তাই না রে? কষ্ট পাস না, কষ্ট পাস না। যা দুটো দিন গিয়ে বাপের বাড়ি থেকে ঘুরে আয়। শোন, সংসারে থেকে যদি দুদিন বাপের বাড়িতে যাস তাহলে তোর হাত জুড়বে, নইলে এই বাড়িতে তুই খেটে খেতেও মরবি, কথা শুনতে শুনতেও মরবি। মা জানো তো, আমি না একটা কথা বুঝতে পারি না। তোমার এই মেয়ে কিন্তু জাতে মাতাল তালে ঠিক। শিয়ানাগিরি দেখেছো ওর? ওর সঙ্গে কিন্তু ও ঠিক করে কথা বলে, আর আমাদের সঙ্গে কথা বলার সময় ওর যত খারাপ কথাগুলো বেরিয়ে আসে নর্দমার মতো। দেখেছো শিয়ানাগিরি? দেখেছো মা? তুমি বলো না তোমার মেয়ে হাবলি? হাবলি নয়, ও হচ্ছে মহা শিয়ানা। আমাকে বলছিস কেন কলু? আমি কি করতে পারি বল দেখি?
আমি তো শাসন করি, যথেষ্ট শাসন করি, তারপরেও যদি সে এরকম করে, এখন এত বড় মেয়ের গায়ে তো রোজ রোজ হাত তোলা যায় না। আমি কি করবো বলতে কি? শোনো মা, ওর গায়ে হাত দেওয়াই হচ্ছে ওর জন্য উপযুক্ত শাস্তি। একবার সবার সামনে ওর গায়ে হাত তুললে ওর মান সম্মান যখন যাবে, তখন ও বুঝতে পারবে যে সবার সামনে সব কথা বলা যায় না। জানিস তো পলু, আমার বাপ একটা কথা বলতো, আমার বড় ছেলেটা হচ্ছে হাবা গোবা আর মান্নাওটা, আর আমার ছোট ছোট ছেলেটা হচ্ছে অতি চালাক ধুরন্ধর। আমার দুই ছেলের এক ছেলেও মানুষ হলো না, আমি একটু শান্তি পেলাম না। আমার মেয়েটাকে একটু মানুষ করবো ভেবেছিলাম, কিন্তু আমার মেয়েটাও তো হাবলি গুবলি হয়েছে, কিন্তু হাবলি গুবলি হয়েছে ঠিকই, কিন্তু মেয়েটা না মনের দিক থেকে খুব ভালো। আমার 3 সন্তানের মধ্যে আমার মেয়েটাই ভালো মনীষী হয়েছে। এটা তো আমার কানে কানে বলতো না আমার বাবা, সবার সামনে বলতো। তো এত শুনতে পেতি নাকি? হ্যাঁ, শুনতে পেতি তো? এখন কথাটা কি হলো বলতো? তুই হচ্ছিস গিয়ে মহাধুরন্ধর শেয়ানা, আর বড়টা ওই যে বউ দাঁড়িয়ে আছে, দেখ ওখানে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে গিয়ে মান্নাওটা। এই যে বউটা সকাল থেকে খাটাখাটনি করছে, বউটার হয়তো দুটো কথা বলে মানুষ, তা না মায়ের লেজ ধরে বসে আছে, হ্যাঁ তাই না? সকাল থেকে উঠে বউটা রান্না করছে। কেন রে, ও কি ভাড়া করে রাঁধুনি নাকি যে ও মেপে ঝুপে রান্না করবে? ও এবারের বউ, ও যা ইচ্ছে ও তাই করবে। তোদের মা সংসারের হিসেব বাঁচানোর জন্য কেপটেমো করে, তাই বলে বউও করবে নাকি? হ্যাঁ শিমুল, শিমুল, তো ভালো করে রান্না কর তো বাপু। হ্যাঁ, ভালো করে রান্না কর। তো রান্না খাবো বলে আমি আজকে সকাল থেকে বসে আছি, কিন্তু আমার না একটা কথা হচ্ছে জানিস তো, এই যে তুই আজকে তোদের বাড়িতে যাচ্ছিস না বলে অষ্টমঙ্গলায়, আমার খুবই মন খারাপ। মন খারাপ করো না পুতুলদি, মন খারাপ করার তো কিছু নেই। এখন আমার বিয়ে হয়ে গেছে, এটাই তো এখন আমার নিজের বাড়ি, বাপের বাড়ি যেতে যাব কেন বলো? তার মানে একটা দিনও আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলা বন্ধ করবে না, তাই তো? আমার ঘাড়ের উপর বসে বসে নিঃশ্বাস ফেলবে। একটু বলবেন আপনি ঠিক কি চান? এই দেখুন না, 2 দিন আগে আপনি আমাকে বললেন যে তোমার বাপের বাড়ি যাওয়া বন্ধ, তারপর বললেন যে তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেব, আজ আবার আমাকে বলছেন যে তুমি বাপের বাড়ি কেন যাবে না। আমি কি করব আমি না সত্যি বুঝতে পারছি না মা, আপনি ঠিক বলুন না আপনি কি চান? তুমি আমার মায়ের মুখে মুখে কথা বলবে না, সেইটাই সবার আগে চাই। দেখো আমি ওনার মুখে মুখে কোনো কথা বলছি না। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা কি শুধু প্রশ্ন করতেই অভ্যস্ত? প্রশ্নের উত্তর দিতে বুঝি অভ্যস্ত নও? তোমরা প্রশ্ন করছো, আমিও সেরকম আমার উত্তর চাইছি। আমি সত্যিই জানতে চাইছি আমি কি করব, আমার ঠিক কি করণীয় আমি না বুঝতে পারছি না। আমি বাপের বাড়ি যেতে চাইলেও কথা হবে, না যেতে চাইলেও কথা হবে। কি করণীয় বলো তো আমার? করণীয় তোমার একটাই শিমুল, আমার মা যেটা বলবেন, যা যা বলবেন সব তোমাকে মাথা নিচু করে মেনে নিতে হবে। সেটা না সম্ভব না। শুনলি তোরা? শোন, মুখের ওপর বলে দিল কিন্তু কি আর বলি পড়ার, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস তুই। এখন তো তোকে এই নিয়েই চলতে হবে বাবা। যাকে মা, আমি একটু বেরোচ্ছি, আমি কিন্তু ফিরে এসে ভাত খাবো, এবং আমি কিন্তু তোমার হাতে রান্না ছাড়া খেতে পারি না, তুমি জানো মা। অন্য কারোর হাতে রান্না করা খাবার কিন্তু আমার মুখে রুচবে না মা। না খেয়ে তুমি কি করে বুঝলে যে তোমার মুখে রুচবে না পলাশ? তুমি কি রান্না খেয়েছো? আর তাছাড়া তোমার মায়ের তো বয়স হয়েছে, কি গ্যারেন্টি আছে বলো তো সারা জীবন উনি রান্না করতে পারবেন? তা যখন উনি রান্না করবেন না, তখন কি তুমি না খেয়ে থাকবে? তার কৈফিয়ত আমি তোমাকে দিতে যাব না।
না আলবাত তোমাকে সেই কৈফিয়ত আমাকে দিতে হবে, কারণ কথাগুলো তো তুমি আমাকে বলছো। বাইরে থেকে আমি এসেছি, আমি বাইরে থেকে রান্না করছি, না খেয়ে তুমি বলে দিলে যে তোমার মুখে এই খাবার রুচবে না। শোনো, আমি তো বললাম আমি তোমার সঙ্গে কোনো ফালতু কথা বলতে চাই না। দাদা, তুই কিন্তু তোর বউকে বলে দে আমি ওর সঙ্গে কোনো কথা বলতে চাই না, ও যেন আমার সঙ্গে কোনো কথা না বলে। ওর বউ তোমার কে হয়? কি হয়েছে কে? হ্যাঁ, কি হয়েছে? না, ওর বউ বলছো তো? ও তো তোমার দাদা হয়, আর দাদার বউ মানে আমি তোমার বড় বৌদি। বড় বৌদি না মায়ের সমান। এই যে তুমি বলো না তোমার মাকে সম্মান করার কথা, সম্মান শব্দটার মানেই তো বদলে যাচ্ছে গো তোমায় যা দেখছি। তোমার বউ, এর বউ, ওর বউ, কেন এইভাবে কথা বলো তুমি? আমি তো তোমার বৌদি হই, বৌদি বলে ডাকতে পারো না? বৌদি বলে ডাকলে বুঝি অসম্মান হয়? আচ্ছা এটা কথা বলো তো, তোমার বউয়ের সাথে যদি এরকম কেউ করতো তুমি প্রতিবাদ করতে না? হ্যাঁ, তোমার দাদার মেরুদণ্ড নেই তাই সে প্রতিবাদ করতে জানে না, কিন্তু তোমার তো আছে। তাই একই অন্যায় যদি অন্য কেউ করে তখন তো তুমিও প্রতিবাদ করবে। তাই সেই অন্যায় তুমি কি করে করছো পলাশ? অদ্ভুত তো, তুমি এত কথা বলছো কেন আমার সঙ্গে? তোমার সাথে এত কথা বলছি কারণ প্রথম দিন থেকে না তুমি আমাকে অ্যাটাক করে যাচ্ছ। কেন পলাশ, কিসের জন্য? আমি কি করেছি তোমার? আমি তো তোমার সাথে কিছু করিনি। একটু সম্মান দিয়ে কথা বলতে জানো না? একটু বৌদি বলে ডাকতে পারো না? শিমুল, শিমুল, আমরা একটা খবর পেয়ে এলাম। हाँ আমাকে भी जल्दी ऑफिस যেতে হবে, इसलिए ज़्यादा देर वेट করতে পারবো না। पर খবরটা পেয়ে না এসে থাকতে পারলাম না। কি হয়েছে? কি খবর? আমাদের বাড়িতে কিছু হয়েছে বলে তো আমরা জানি না। আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল বিপাশাদি, জিজ্ঞেস করছিল সেদিন কোনো ঝামেলা হয়েছে কিনা, তাই আমি বলেছি জেঠিমণি। ও কি কথা? তার মানে তো এই বাড়ির মেয়ে হয়ে কুটকচালি করে বেড়াচ্ছিস পাড়ায় পাড়ায়। কুটকচালির তো কিছু নেই। আমারই ডাকে শিমুল আমার বাড়িতে গেছিল নিমন্ত্রণ খেতে। এবার আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে বলে যদি ওকে এতটাই অপমানিত হতে হয় এবং সেটা এত দূর অবধি যায় যে তোমরা নাকি ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে চাইছো, তাহলে তো স্বাভাবিকভাবে এই খবরটা কানে গেলে আমাদের আসতে হবে, বাড়ি বসে তো থাকতে পারবো না। আমি তো ভাবতেই পারছি না যে এই সামান্য একটা কারণে আপনারা ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে চেয়েছিলেন। দেখো সুচরিতা বৌদি, এটা আসলে আমাদের বাড়ির ব্যাপার তো। আমার মনে হয় এখানে আমাদের বাড়ির লোকজনের কথা বলাটাই ভালো। বাইরের লোকদের এর মধ্যে ইনভলভ হওয়াটা বোধহয় ঠিক দেখায় না। বলতাম না তো, पर কি জানো তো পরাগ, তোমার বউ যদি আমাদের ইনভিটেশনে গিয়ে এরকম প্রবলেমে না পড়তো না, আমরা কিচ্ছু বলতাম না।